আজকে নদীদের স্কুলে আছে শেয়ারিং ডে। যদিও আমি এটা স্কুল থেকে নোটিশ পাইনি, আমি নদীর কাছে শুনেছি যে আজকে সবাই বাচ্চারা টিফিন ভাগ করে খাবে। তো সেই জন্যেই ওর জন্য সকালবেলায় চকো প্যানকেকটা বানিয়ে দিচ্ছি। প্যানকেক খেতেও মোটামুটি ভালোই বাসে, প্যানকেক, চিলা, এই টাইপের জিনিসগুলো। আর এইটা আমি বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম। যখন আমার কাছে বাড়িতে তৈরি করা ব্যাটার থাকবে না, তখন এই রেডিমেড ব্যাটারগুলোই বানিয়ে। এটা কিন্তু মিলেট প্যানকেক, এর মধ্যে ময়দা টয়দা কিছু নেই। এরকম বিগ বাস্কেট থেকে আপনারা আনিয়ে রাখতে পারেন। যখন মনে করবেন যে টিফিন বানানোর হাতে আপনাদের সময় নেই, খুব তাড়াতাড়ি কিছু করতে হবে, আগের দিন রাত্রিবেলা অনেক দেরি করে ঘুমিয়েছি, সকালবেলা উঠে আর সেরকম কিছু হাবিজাবি বানাতে পারবো না, তখন এইগুলো খুব কাজে দেয়। এইটা একটা আনিয়েছি, আর একটা চিলারও আমি ব্যাটার আনিয়ে রেখেছি, যেটা হচ্ছে ওই বিটরুট আর মুগ, ওই মুগ বলুন। আর সাথে আমি ওটস দিয়ে বানাই চিলাটা, বাট এটা দেখলাম বিটরুট দিয়ে বানানো। কীরকম ভাবে টেস্ট ওয়াইজ জানা তো নেই, তবে মুগ আর ওটসে যে চিলাটা হয় ওটা কিন্তু দারুণ টেস্টি হয়, পুরো ডিম ভাজার মতো লাগে। নদীর আজকে এক্সাম শেষ, গরমের ছুটি শুরু। আর বলে দিই, নদী তো কালকে বেঙ্গলিতে দারুণ নাম্বার পেয়েছে। হ্যাঁ, 9.5, 10-এর মধ্যে 9.5 পেয়েছিলে, কিন্তু 1 নাম্বার কেটে দিয়েছে। কেন? তুমি সিরিয়াল নাম্বার ভুল লিখেছিলে কোয়েশ্চেন অ্যান্সারের। অ্যান্সারে যে ক খ গ ঘ করে অ্যান্সারগুলো লিখতে হয়, তুমি একটাতে সিরিয়াল নাম্বার দিয়েছো, একটাতে দাওনি, সেই জন্য 1 নাম্বার কেটেছে, বুঝেছো? সিরিয়াল নাম্বার ঠিকঠাক করে দিবি। হ্যাঁ, আর কি বলেছি দেখ তো, প্রথমের লেটারটা সবসময় ক্যাপিটাল লেটার, আর সেন্টেন্স শেষ হওয়ার পর করে ফুল স্টপ, এটা মাথায় রাখবি, ঠিক আছে? তুমি যে শিখেছিলে না 1A 1B। যাই হোক, মিস্টার মুখার্জি আবির্ভাব হয়ে গেছে। ভাবছিলাম যে মেয়ে স্কুলে বেরিয়ে যাবে, ওর সাথে দেখা হবে না, তো থাকতে থাকতেই চলে এসেছে। জেনারেলি পাটনা থেকে ফিরতে ফিরতে 9টা সাড়ে 9টা বাজে, বাট আজকেই দেখলাম তাড়াতাড়ি চলে এসেছে। আজকে আমি একটু তাড়াহুড়ো করছি, কারণ আজকে মিঠুদি আসবে আর অনেকগুলো কাজ করানো আছে। আজকে মিঠুদির কাছে অনেক দিন পরে আমি এত কাজ করাবো, তো সেই জন্য মিস্টার মুখার্জি এক্ষুনি বেরোচ্ছে নদী স্কুলে, মানে পুরোনো স্কুলে। ওর টিসিটা নিতে হবে, ট্রান্সফার সার্টিফিকেটটা, তো সেই জন্য ও বেরোচ্ছে, এসে আবার অফিসে বেরোবে। তো সকালবেলায় এই যে ও খেতে খুব ভালোবাসে, এখানে নারকোল দিয়ে, কলা দিয়ে সাবু মেখেছি, আমিও খাবো, মিস্টার মুখার্জিও খাবে, আর মায়ের জন্য একটু রাখছি। জেনারেলি পাউরুটিই খায়, তো এটা একটু টেস্ট করবে, সেই জন্য অল্প করে রেখে দিচ্ছি। এটাতে মিস্টার মুখার্জি আর এটাতে আমি আর মায়ের জন্য দুজনে একসাথে মেখেছি। আর আমার এটা ভীষণ উপকারে লাগে, এই যে ডেসিকেটেড কোকোনাট পাউডারটা, এটা এত ভালো কাজে লাগে, সবেতেই লাগে। এখন আর আলাদা করে নারকেল ছোলা ফোলার অত টাইম থাকে না, এই জন্যই এটা কাজে লাগে। জল দিয়ে দেবো নাকি? এটা মায়ের তুলে রাখলাম। সবারই খাবার রেডি করে আমি ভাবলাম এই বড়ার তরকারিটা আমি করে নিই, ঠিক আছে? আমার নিরামিষ বড়ার তরকারি বেশি ভালো লাগে, বেসন বড়ারই হোক আর ডালের বড়ারই হোক। আজকে হাতে সেরকম টাইম নেই আর ডাল ভিজিয়ে রাখা হয়নি, তো সেই জন্য বেসন বড়ার ওই ঝিঙে আলু দিয়ে তরকারিটা নিরামিষ এত ভালো লাগে খেতে, না কি বলবো। শুধুমাত্র একটু আদা বাটা, জিরে ধনে আর টমেটো দিয়ে করি। তবে সত্যি কথা কি, বেসনটা না ভালো করে ফ্যাটাতে হবে। বেসন যদি ভালো করে ফ্যাটানো না হয়, তাহলে ঝোলের মধ্যে বড়াও ডুববে না, আর ওই যে নরম ব্যাপারটা থাকে সেটাও হবে না। আর ঢিপের মতো হয়ে থাকলে না একদম জঘন্য লাগে খেতে। সবসময় তো আর পরিস্থিতি থাকে না যে ডাল বেটে বড়া করবো, তখন এরকম বেসন বড়া দিয়েও এরকম ঝোলটা করে দেখতে পারেন। প্লেন আদা, জিরে ফোড়ন দিয়েছিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে এই ঝিঙেগুলো আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে জল ঢেলে নিয়েছিলাম, দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে লাস্টে বড়াগুলো দিয়ে ফুটিয়ে অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেওয়া, এই সিম্পল। হ্যাঁ, দিদিভাই বলছিল দাদাভাই তালশাঁস নিয়ে এসেছি, বুন্তুর আইসক্রিম। ভগবান, তোমাদের সবাইকার। দাদাভাই সকালবেলায় এসে অল্প একটু চা খেলো, কারণ ব্রেকফাস্ট করে এসেছি। আর এত কাছাকাছি থেকেও না, মানে যাওয়া আসাটা কম হচ্ছে বলে দাদাভাই দেখা করে গেল। তুমি কি, তোমার কি সাবু খাওয়া হয়ে গেল? না। ও, তাহলে তুমি কি এখন স্কুলে যাবে সাবু খেয়ে? ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবে। ওই ব্যাগ নিয়ে যাচ্ছে, বলছি ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, আরে ইয়ে নদী স্কুলের, পুরনো স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট লাগবে এই স্কুলে, তো সেই জন্য আনতে যাচ্ছে ওটা। আচ্ছা, এখানে আমার যন্ত্রণাদায়ক জিনিস, রিকা ভ্যাক্সিং। হ্যাঁ, রিকা চকলেট ভ্যাক্স রেডি হচ্ছে। আমি হাতের পায়ে সব তুলবো, বেশ লোম হয়েছে ভালোই, দেখুন। আমার লোম যদি খুব একটা হাতে বেশি নেই, তবুও হয়েছে মোটামুটি। আমার পেনফুল পার্ট ওভার, ভ্যাক্সিং হয়ে গেছে। এখন মিঠুতে আমার একটু পা ঘষে দিচ্ছে, মেজে দিচ্ছে, একদম ঘষে মেজে ফসা তো আর হবে না, ক্লিন আপ করে দিচ্ছে। জুগাড় দেখুন, এইখানে বালতি, এইখানে সব কিট নিয়ে বসে পড়েছে। আমি প্রপার কিছুই যে লাগবে তবেই কাজ করতে, সেরকম কোনো ব্যাপার আমার নেই, যে কোনো কিছু দিয়ে হয়ে যাবে। এটা নেই তো ওটা আছে। না গো, আমার দিদাকে বলতো, জানো তো, যে নাচতে পারে সে, মানে কথা পড়েও নাচতে পারে, তো আমার অবস্থা তাই। আমি কাজ জানি, আমি যেভাবে করে দেবো। বাজার করে ফেলেছো, কেন করেছো? আমি খুব রেগে গেছি, একটুখানি ভেঙে গেছিল, জন্য পুরো তুলে দিয়েছি। সুন্দর। আর ওইটা নোকটা সবারই গায়ে গায়ে লেগে যাচ্ছিল এদিক ওদিক যেতে যেতে, বিশেষ করে নদীর।
মিঠুদি আমার পায়ে সুন্দর ট্যান তুলে দিয়েছে। এই ক্লাসে গিয়ে গিয়ে যা ট্যান হয়েছে আর বল না। মিঠুদি এত গরমে মোজা পরে যায়, আমাকে বলছে তুমি মোজা পরতে পারো, যে এই গরমে কি করে মোজা পরবো, সব ভেপে মরে যাবো। যে বলছে না পরে যাবে, তাহলে ট্যান পড়বে না। পরিষ্কার হয়ে গেল। জাদু জাদু। তুমি বলো এগুলো অফ করবে। তারপর বলছি কি যে পায়ে ক্রিম দেওয়া কমপ্লিট, এবার ক্রিমটা তুলে দিয়ে ব্যাস মিঠুদি অ্যাপ্লাই করে দেবে। কি অ্যাপ্লাই করে দেবে মিঠুদি? এবার ক্রিম অ্যাপ্লাই করব, এটা প্যাক ছিল। ও আচ্ছা হ্যাঁ, প্যাকটা রিমুভ করে এবার ক্রিম অ্যাপ্লাই করে আমার পেডিকিওর ডান। আমি হাতেও নেল পলিশ পরে নিয়েছি। এই দেখুন, আমার না কোনো জিনিসই ফলস ভালো লাগে না, বিশ্বাস করো। মানে এই যে নেল এক্সটেনশন করা, এই যে হেয়ার এক্সটেনশন, এই যে ল্যাশেস এক্সটেনশন, এগুলো সব ফলস, এগুলো তো আমার নিজের নয়, সেই জন্য আমার ভালো লাগে না। কেন না সত্যি কথা বলতে আমি ক্যারি করতে পারি না, আমার কিরকম চোখ ফুক না ক্যারি করার জন্য না, আমার মনে হচ্ছে যেটা সাময়িক জিনিস সেইটা ওইটুকু সুন্দর, ওইটুকু টাইমে আমার সৌন্দর্যটা দেখে হবেটা কি, আমার শুধু এটা মনে হয়। এই জন্য আমি মেকআপও খুব একটা পছন্দ করি না, আমি মেকআপ করি না। ওই জন্য বিয়ে বাড়িতে গেলে হ্যাঁ সবাই ফটো সবাই সেজে আসে, তা আমি একটু জাস্ট ওই বিবি ক্রিম সিসি ক্রিম ওই ওরকম। মেকআপ আমার অতিরিক্ত বেশি মেকআপ বা হেভি ভারী জুয়েলারি ভারী শাড়ি পরলে আমার মানে আমি কেন জানি না আমার মনে কষ্ট হচ্ছে। হাঁপিয়ে গেছে, একটু বসে রেস্ট নিচ্ছে। এরপরে আইব্রো আছে আর ফেসিয়াল আছে। আজকে আমি অনেক দিন পর ইয়ে ইউজ করব, আমি অনেক দিন পর ওজন ইউজ করব মুখে। লেটস স্টার্ট। ফেসিয়াল কমপ্লিট। মুখটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে, অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে। এরপর আমি জাস্ট রুট টাচ করব, তারপরে মিঠুদির ছুটি। ইয়েস বুঝে তুমি রান্না, আমি এখন মায়ের মাথায় রান্না করব, মাথায় কালো রান্না করবে। এই যে আমাদের কালার স্ট্রিক্স এর কালার দুটো মিক্স করবো, একটা বার্গেন্ডি আছে আর একটা ব্ল্যাক আছে, এই দুটো মিক্স করে করা হবে। আচ্ছা আমার রুট টাচ আপ হয়ে গেছে মিঠুদি করে দিয়ে, এরপরে মিঠুদি বেরিয়ে যাবে বাড়ি আর আমি চলে যাব নিচে খেতে দিতে। আমার অল ডান। দেখুন আমাদের অবস্থা, তখন নদী কত ছোট, কত ছোট দেখলি তুই। সবাইকে খেতে টেতে দিয়ে আমি ওয়েট করছি নদীর জন্য। নদী এলে ওকে খাইয়ে তারপরে আমি খাবো। আর এত গরম পড়েছে না, বেচারা রোদ থেকে সঙ্গে সঙ্গে এসেই স্নান করলে ঠান্ডা লেগে যাবে, এই ভয় আগে খাইয়ে দিই তারপরে স্নান করায়। কিন্তু এসেই বলে মা গা হাত পা জ্বালা জ্বালা করছে, আগে স্নান করবো। আমি বললাম না, আগে গাটা শুকিয়ে নে তারপরে স্নান। আজকে আমরা বসে পড়েছি খাবার দাবার নিয়ে। এখানে এই শাকটা আমার প্রচন্ড পছন্দের, নোটে শাক। এটা আলু ভাতে, তুমি আলু ভাতে নেবে? এই যে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি তাল শাঁস নিয়ে। নদী খেতেও শুরু করে দিয়েছে। কেমন মিষ্টি মিষ্টি, খা। দুপুরবেলা নদীকে 1 ঘন্টার মতো ঘুম পাড়িয়েছিলাম আর আমি বসে বসে এই জানলার ধারে এই সমস্ত দৃশ্য দেখছি। সাথে চলছে দি ওয়াকিং ডেড। আর এই দেখুন জাম গাছের পাতায় না কালো কালো কি ধরনের কী সব হয়েছে, এটা কি কষ পড়েছে না কি আমি বুঝতে পারছি না। আর ওই জাম গাছের কষ চারিদিকে ছড়িয়ে পড়ছে, প্রত্যেকটা গাছে পড়ছে। মিস্টার মুখার্জির গাড়ির ওপরে পুরো ভর্তি হয়ে গেছে। যাক বসে বসে থেকে আর কি করবো, সন্ধ্যে টন্ধে দিয়ে একটু চা করে নিলাম। আমার মায়ের দুজনের একসাথে চা করে নিয়েছি। মা বললো পাউরুটি খাবে, মাকে বাটার পাউরুটি আর চা দিয়ে আমি একটু বেরোবো, বাইরে কাজ আছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সারা দুপুর আমিও ঘুমাইনি, নদীও ঘুমাইনি। আমি ঘুমিয়েছিলাম তো ওই আর কি 1 ঘন্টার মতো। আর আমি ততক্ষণ দেখছিলাম ওই ওয়াকিং ডেড, ঠিক আছে। ওটা নেশা ধরে গেছে, আবার সেকেন্ড টাইম দেখে ধরে গেছে। অনেকে বলছেন প্রাইমে ওদের আলাদা আলাদা সিরিজ আছে, রিক মিশেলের বোধহয় একটা আছে আর ড্যারেলের একটা দেখেছি। তা এখন নতুন কিছু দেখা যাচ্ছে। এখন 7টা বাজতে চলো, আমি পূজা যাচ্ছি, নদী, 3 জনে মিলে এখন নদীকে নিয়ে যাচ্ছি। আমি পূজা এখন যাচ্ছি একটু দোকানে, আমাদের কয়েকটা ডকুমেন্টস নেওয়ার আছে আর পূজারও কয়েকটা জিনিসপত্র কেনার আছে। তো টোটো ডেকেছি, 3 জনে মিলে ওখানে যাবো, যা যা কাজ আছে সব সেরে বাড়ি ফিরবো। এই যে পিহু, ছোট করে দিই। এটা কেউ না, ভূত। তোকে পিহু দেখে ফেলেছে, বুঝলি? জানি। পূজা মহারানী আসছেন। পিহুর কি হলো? টাটা টাটা। ও টাটাও করছে না, রেগে গেছে। নদী গেছে অথচ ও যেতে পারছে না, ওই জন্য। আমাদের যা যা দরকার ছিল নিয়ে নিয়েছি, এবার টোটো করে বাড়ি চলে যাবো। আজকে বেশ হাওয়া দিচ্ছে বাইরে। এই দুটো বড় বড় প্যাকেট যাবে, এইগুলো তো শুধু আজকে কেনা হলো। তারপরে ঘরেও আছে, হ্যাঁ খাবারের ব্যাগ হচ্ছে এইটা, শুধু 1 রাতের জন্য। 1 রাতই তো, সকালবেলা নেমেই তো বলবে খেতে দাও, তখন দেখো সব শেষ করে দিয়েছে।
যে কদিনের জন্য যাচ্ছি ধরুন ওই কদিনের জন্য তো বড় বড় জিনিস ক্যারি করা সম্ভব নয়, তাই ওই পাউচ টাউচ কতগুলো যা যা পেলাম নিয়ে নিলাম। সাথে বাচ্চাদের খাবারও নিয়ে নিয়েছি, গাড়িতে যাবে তখন কি খাবে যদি খিদে দিতে পায়, পাহাড়ি এলাকা তো। এখানে আবার নদী না, ও ইয়ে খায় না, কী বলে নর্মাল গ্লুকোজ খায় না, ওকে সবসময় এই অরেঞ্জওয়ালা গ্লুকোজ দিতে হয়। অরেঞ্জওয়ালা গ্লুকোজ তো সকালে বিকেলে 2 বার খাবে, কিন্তু নর্মাল গ্লুকোজ একবারও খাবে না। তারপরে খাওয়া দাওয়া করে আমি সোজা চলে এসেছি ওপরে। মিস্টার মুখার্জির ব্যাগের প্রবলেম হচ্ছিলো, তাই ভাবলাম আমার যে পিঠের ব্যাগপ্যাকটা আছে ওটা ওকে দিয়ে দিই, আমারগুলো ট্রান্সফার করে নিই বড় টয়লেটাতে, আর ছোটো টয়লেটাতে নদীর জিনিসপত্রগুলো আরামসে ধরে যাবে। তো এখন বসে বসে আমি সেই সমস্ত জোগাড় করছি, করতে করতে 11টা বেজে গেছিলো। এরপরে এডিটিং হবে কি না আমি জানি না, নাহলে আবার কালকে সকালে এডিট করতে হবে। আর কালকে সকালের জন্য আমি বেশি কিছু রাখছি না, খুব চাপ হয়ে যাবে। সমস্ত গোছাচ্ছি, ভেতরে না অদ্ভুত ধরনের একটা কাজ করছে, অ্যাংজাইটি নাকি এক্সাইটমেন্ট জানি না। নদীর ব্যাগ গোছানো হয়ে গেছে তো, নদীর প্যাকিং ডান। নদী কতটা এক্সাইটেড, অনেকটা এক্সাইটেড। আর এক্সাইটমেন্টটা কেন বলুন তো, একা গেলে হতো না, যেহেতু পিহু যাচ্ছে সেহেতু। আমি তো এক্সাইটমেন্টে বুঝি। আরে জিন্সের প্যান্টটা স্কার্টটা ও জিন্সের প্যান্টটা স্কার্টটাই জামাটা পরবে বলে। ওকে, তো প্যাকিং মোটামুটি ডান। মিস্টার মুখার্জিরও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু রিলিফ, ডকুমেন্টস লাগে ক্যারি করতে হয়, তো সেইগুলো নিয়ে এখন মোটামুটি গোছানো হয়ে গেছে। যাই হোক, এক্সাইটমেন্ট কতটা জানি না, আমার একটু ভয় ভয় লাগছে মনে। তো বাসে করে যাবো আর কি, মানে বাচ্চা কাচ্চা নিয়ে জার্নি। এক্সাইটমেন্ট তো ডেফিনেটলি আছে, তার সাথে একটু মানে অ্যাংজাইটিও আছে, সব রকমের কাজ করছে। 11টা বাচ্চা তাড়াতাড়ি শুয়ে পড়বো, আর কাল সকাল থেকে ওটা একটু কাজ বাজ আছে, কারণ আমরা ভাবছি একটু টিফিন ফিফিন ক্যারি করবো বাচ্চাদের জন্য। রাত্রেবেলায় ওই ধাবার খাবার বাচ্চাগুলোকে খাওয়াবো বলে মনে হচ্ছে না, আমি খাওয়াতে চাইছি না। পূজা হয়তো ম্যাগি করে নিয়ে যাবে, কারণ ওর বাচ্চারা ম্যাগি খায়। কিন্তু আমি একটা কথা ভাবছি যে দুপুরবেলা থেকে ম্যাগি করে নিয়ে গেলে রাত্রেবেলা সেটা না একদম পুরো সেই পাঁক হয়ে যাবে, ঘাঁটা হয়ে যাবে। তো আমি নদীর জন্য ভাবছি রুটিই ক্যারি করবো। আমারও রুটি, মিস্টার মুখার্জির রুটি, যেহেতু আমরা শনিবার বাইরে সেটা খেতে পারবো না, তো আমার মিস্টার মুখার্জি আর নদী 3 জনের জন্যই রুটি ক্যারি করবো, সাথে একটু আলু পনিরের ওই নিরামিষ একটা তরকারি ওটা করে নিয়ে চলে যাবো। তো ওটাই ক্যারি করার ইচ্ছা আছে, দেখা যাক। তো ঠিক আছে, আজকে ব্লগটা শেষ করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। কাল থেকে ট্রাভেল ব্লগ দেখতে পাবেন, আর চেষ্টা করবো আপনাদেরকে বেশি বেশি ইনফরমেশন দেওয়া, বেশি বেশি জিনিস শেয়ার করার। ঠিক আছে, গুড নাইট। তুই লিপস্টিক লাগিয়েছিস? না।